সচরাচর আমাদের বাড়ির চারপাশে যে পাখিটিকে সবসময় দেখতে পাওয়া যায় সেটি হলো কাক। কালো রঙের এই পাখিটিকে নিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মনে নানা ধরনের সংস্কার রয়েছে। অনেকেই কাককে অশুভ বলে ভয় পান, আবার অনেকেই মনে করেন কাক কিছু শুভ ফল বহন করে আনে। তবে কালো রঙের কর্কশ স্বরের এই পাখিটি যদি শনিবার সকালে আমাদের বাড়ির জানালায় বা বারান্দায় এসে বসে, তবে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে তা বেশ কিছু ইঙ্গিত বহন করে আনে। আমরা প্রতিটি ভিডিও সব সত্যতা যাচাই করার পরই আপনাদের সামনে তুলে ধরি। পুরো ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে কালো কাক যমরাজের দূত বলে চিহ্নিত করা হয়। এই কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে যদি তার উদ্দেশ্যে নিবেদিত আহার কাক খেয়ে থাকে, তবে সেই খাবার বিদেহী আত্মার কাছে পৌঁছেছে বলে মনে করা হয়। শকুন শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় দুপুরবেলা বাড়ির উত্তর দিকে বসে কাক ডাকলে তার সেই বাড়ির জন্য অত্যন্ত শুভ ফল বহন করে আনে। শুধু উত্তর দিকেই নয়, বাড়ির পূর্ব দিকে বসে কাক ডাকলেও তাকে শুভ বলে চিহ্নিত করা হয়। তবে বাড়ির দক্ষিণ দিকে বসে কাক ডাকাকে অশুভ বলে মনে করা হয় এবং মনে করা হয় এটি আসলে প্রয়াত পূর্বপুরুষদের রুষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই অনুসারে শনিবার দিনটি হল শনি ঠাকুরের বার। আবার যদি সংসারে কালো কাককে শনি দেবতার একটি বাহন বলে চিহ্নিত করা হয়। শনিবার যদি বাড়িতে কাক আসে তবে তাকে রুটি খেতে দিলে অত্যন্ত তুষ্ট হন কর্মফলের দেবতা শনি। সকালবেলা কাক বাড়ির বারান্দায় বসে জোরে জোরে ডাকলে বুঝতে হবে বাড়িতে অতিথি আগমন ঘটতে চলেছে। কোনো বিশেষ কাজে যাত্রা করার সময় আচমকা জানলায় বসে কাক ডাকাডাকি শুরু করলে বুঝতে হবে আপনার সেই যাত্রা অত্যন্ত শুভ হতে চলেছে। শাস্ত্র অনুসারে মুখে রুটি টুকরো নিয়ে কাকের উড়ে যাওয়ার দৃশ্য দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে ওই কাক দর্শনকারী ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ হয় বলে জানা যায়। শকুন শাস্ত্র অনুসারে বলা হয় কাককে জল খেতে দেখা অত্যন্ত শুভ। এর ফলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। বাড়ির বারান্দায় এক ঝাঁক কাক এসে ডাকলে তাকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে বলেই এক ঝাঁক কাক এভাবে ডাকাডাকি করে আগাম সতর্কতা জানাতে আসে। আমাদের সনাতনী হিন্দু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।